ইস্তেগফার এমন একটি শব্দ যা শুনলে অপরাধীর মনে আনন্দ ঝিলিক দিয়ে ওঠে, হৃদয়ে নিভে যাওয়া আলো আবার জ্বলে ওঠে। দুঃখ ভারাক্রান্ত চিন্তা ক্লিষ্ট মন আনন্দে নেচে ওঠে, হৃদয় গহীনে শান্তি ফল ধারা বইতে থাকে। এটি একটি শব্দ নয়, এটি যেন এক সঞ্জীবনী অমৃত সুধা, ব্যর্থ বা নষ্ট জীবনের সর্বোচ্চ সফলতা, ফেটে চৌচির মাঠে রহমতের বৃষ্টি। ইস্তেগফার সকল প্রয়োজন পূরণের বিরাট নিয়ামত। গুনাহের ক্ষমায়, বিপদে আপদে, কামনা বাসনায়, রিজিকের প্রশস্ততায়, পরিবার পরিজনের কল্যাণে, অর্থাৎ জীবনের সকল প্রয়োজনে ইস্তেগফার এক মহা ঔষধ। আজকে আমরা জানবো ইস্তেগফার কি, এটা কিভাবে পাঠ করা হয়, এটি কিভাবে মানুষের জীবনে বিরাট নিয়ামত বয়ে আনে। চলুন জেনে নেই ইস্তেগফার কি। ইস্তেগফার অর্থ ক্ষমা চাওয়া, আবৃত করা, ঢেকে দেওয়া। ইস্তেগফারের মাধ্যমে মাওলা তার বান্দার পাপসমূহ দুনিয়াতে ঢেকে দেন, পরকালে এইভাবে শাস্তি মওকুফ করে দেন। অন্য কথায় ইস্তেগফারের মাধ্যমে বান্দার পাপসমূহ এমন ভাবে মুছে দেন যেন তার কোনো পাপই ছিল না। ইস্তেগফার অর্থ অতীতের গুনাহের জন্য অনুতপ্ত হওয়া, লজ্জিত হয়ে মহান রবের নিকট ক্ষমার কাকুতি মিনতি আরজি পেশ করা, পাপের জন্য অন্তরের ব্যথা অনুভব করা, আল্লাহর শান স্মরণ করা, তার অবাধ্যতার জন্য পেরেশানি বোধ করা, তার শাস্তির ভয়ে হৃদয় প্রকম্পিত হওয়া। হাদিসে এসেছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, আল্লাহর কসম, আমি প্রত্যহ আল্লাহর কাছে 70 বারেরও বেশি ইস্তেগফার ও তওবা করে থাকি। কাজেই সুপ্রিয় দর্শক, জীবনের বিপদে আপদে সফলতায় সার্বক্ষণিক আল্লাহর নিকট ক্ষমা চান, ইস্তেগফার করেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, হে আল্লাহ আমাকে ক্ষমা করুন, হে আল্লাহ আমাকে ক্ষমা করুন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। উঠতে বসতে চলতে ফিরতে মুখে আস্তাগফিরুল্লাহ বলতে থাকুন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। আপনি যদি আল্লাহ এবং আল্লাহ রাসূলকে মন থেকে ভালোবেসে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। নতুন নতুন ওজিফা আমল পেতে অবশ্যই আমাদের চ্যানেলে চোখ রাখুন।